নমস্কার, আমি দেবশ্রী। আজকে একটি গান পরিবেশন করব, আহা তোমার সঙ্গে প্রাণের খেলা। গানটির কিভাবে এলো বা কোন নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করলেন তার একটু আগের কথা বলে নিই। আহা তোমার সঙ্গে প্রাণের খেলা প্রেম পর্যায়ের একটি গান, প্রেম বৈচিত্র্য উপপর্যায়ের, যেটি 1910 সালে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন। তারপর 1910 সালে রাজা নাটক হলো। এই রাজা নাটকের পরিমার্জিত রূপ হলো অরূপরতন নাটক, যা 1920 সালে, এবং এই গানটি অরূপরতনে ব্যবহার করলেন উনি। গানটি ঠাকুরদাদা বলে একটি চরিত্র রয়েছে, সেই চরিত্রের কণ্ঠে রয়েছে। অরূপরতন কথাটির অর্থ বাহ্যিক সৌন্দর্যের আড়ালে থাকা যে অন্তরের সৌন্দর্য বা নিরাকার রূপ, তাই হলো অরূপরতন। এবার অরূপরতন নাটকে গানটি কখন ব্যবহার করা হলো? বাউল এবং ঠাকুরদাদার মধ্যে কথোপকথন হচ্ছে, বাইরে দোল উৎসব চলছে, দোল পূর্ণিমা। গান গাইতে গাইতে বাউলের প্রবেশ। বাউল এ গানটি গাইছে, যা ছিল কালো ধলো তোমার রঙে রঙে রাঙা হলো, যেমন রাঙা বরণ তোমার চরণ তার সনে আর ভেদ না রলো। রাঙা হলো বসন ভূষণ, রাঙা হলো শয়ন স্বপন, মন হলো কেমন দেখ রে, যেমন রাঙা কমল টলমল। ঠাকুরদাদা বলছেন, বেশ ভাই বেশ, খুব খেলা জমেছিল। বাউল, খুব খুব, সব লালে লাল, কেবল আকাশের চাঁদটাই ফাঁকি দিয়েছে, সাদাই রয়ে গেল। এবার ঠাকুরদাদা বলছেন, বাইরে থেকে দেখাচ্ছে যেন বড় ভালো মানুষ, ওর সাদা চাদরটা খুলে দেখতিস যদি, তাহলে ওর বিদ্যে ধরা পড়ত। চুপি চুপি ও যে আজ কত রং ছড়িয়েছে, এখানে দাঁড়িয়ে সব দেখেছি, অথচ ও নিজে কি এমন সাদাই থেকে যাবে? এই প্রসঙ্গেই এরপরেই ঠাকুরদাদার যে গানের অংশটি, সেটি হলো আহা তোমার সঙ্গে প্রাণের খেলা। এটি কি প্রেম বৈচিত্র্য উপপর্যায় এবং প্রেম পর্যায়ের গান পরিবেশন করার চেষ্টা করছি। আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো প্রিয়, বড় তলা আজ পরাণ আমার, খেলাতে হার মানবে কি ও? আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে, কেবল তুমি কি গো এমনি ভাবে
রাঙিয়ে মোরে পালিয়ে যাবে। তুমি সাধ করে নাথ ধরা দিয়ে আমার রং বক্ষে নিও। এই হৃৎ কমলে